আর কদিন পরেই শারদীয় দুর্গাপূজা চলছে শেষ মুহূর্তে সাজসজ্জার কাজ। সনাতন ধর্মাবলম্বীরা অপেক্ষার প্রহর গুনছেন উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপনের। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। নীলাকাশ, শরতের কাশফুলে প্রকৃতি নতুন রূপে সেজেছে। প্রকৃতির এই সৌন্দর্য জানান দিচ্ছে মর্ত্যলোকে দেবী দুর্গার আগমন। আগামী ২৭ সেপ্টেম্বর বোধন পূজার মধ্য দিয়ে শুরু হবে উৎসব। এবছর বরগুনা জেলায় ১২৯টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। মৃৎশিল্পীরা রঙের কাজ শেষ করে সাজসজ্জার কাজ করছেন। আমরা ২৭ দিনের মধ্যে মার কাজ সমাপ্ত করে আমরা মারকে সমাপ্ত দেব। আমরা দেখতেছি যে এবারে আরো ভালোভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে। মা আসবেন গজে, যাবেন দোলায়। আমরা মায়ের কাছে সর্বজীবের কল্যাণার্থে তার কাছে প্রার্থনা জানাবো। নেত্রকোনায় এবছর ৫১৪টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে, যা গতবারের তুলনায় ৪৯টি মন্দির বেশি। এবছর বলতেছি আরো বেশি পূজা বাড়ছে, বা নেত্রকোনা আশেপাশে অনেক পূজা হয়। আমরা সব কিছুতে আমরা আনন্দ করব। নিশ্চিন্ত নিরাপত্তার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পটুয়াখালীর সবচেয়ে বড় এবং ঐতিহ্যবাহী ১১১ বছরের কলাপাড়া জগন্নাথ আখড়াবাড়ি মন্দির। এ মন্দির সহ কুয়াকাটা ও কলাপাড়া উপজেলায় ২০টি মণ্ডপের মধ্যে অধিকাংশ মণ্ডপের মাটির কাজ শেষ। দিবসের একদিন আগেই আমরা কাজ সম্পন্ন করব। আমাদের প্রতিমার কাজ প্রায় শেষ প্রান্তে। আমাদের কেন্দ্রীয় মন্দির যেটা কলাপাড়া, সেটা আমার প্রতিমার কাজ শেষ। আমাদের প্রায় ৩ স্তরে আমাদের থাকবে, ফোর্স থাকবে এবং আমাদের গোয়েন্দা থাকবে। আমরা পুলিশ থাকবো, সাথে আনসার থাকবে। এবছর যশোর জেলায় মোট ৭০৮টি মণ্ডপে দুর্গাপূজা হবে। ইতিমধ্যে দুর্গা প্রতিমার রঙের কাজ শেষ করা হয়ে গেছে, আর ২-১ দিনের ভিতরে আমাদের সাইড প্রতিমার রঙের কাজও শেষ হয়ে যাবে। ২-১-এর মধ্যে আমরা সাজসজ্জা, যেমন কাপড় পরানো, গয়না লাগানো, চুল লাগানো, এই সাজসজ্জাগুলো করব। প্রত্যেকটা মন্দিরে হিন্দু মুসলমান মিলিয়ে একটা নিরাপত্তা কমিটি গঠন করার জন্য নির্দেশনা দিয়েছি। ঝিনাইদহ জেলায় এবছর ৪৫৫টি মন্দিরে অনুষ্ঠিত হবে পূজা। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।